পাওয়ার। কোনো ব্যক্তি যদি এরকম 50, 60, 70, 80 বছর পর্যন্ত সে ভুল পথে জীবন পরিচালনা করেছে, মূর্তি পূজা করেছে, অগ্নি পূজা করেছে, গুনার কাজ করেছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে, কিন্তু 50, 60, 70 বছর বয়সে আইসা তার এরকম বুঝ পয়দা হয়ে গেছে, আমি এতদিন যা করছি সব তো অন্যায় করছি, আমি এতদিন ভুল পথে ছিলাম, অন্যায় পথে ছিলাম, আল্লাহ পাকের নাফরমানি করেছি। তার এই বুঝ পয়দা হওয়ার পরে যদি সে সঠিক পথে ফিরে আসে এবং এই কালিমা ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে পড়ে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কালিমার এত পাওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন ইখলাসের সাথে এই কালিমা পড়ে, কালিমা তাইয়্যিবা পড়ে, এই কালিমা তাইয়্যিবা পড়ার সাথে সাথে নূরের একটা খুঁটি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে নূরের খুঁটি আছে। যখন এই কালিমা কোনো ব্যক্তি পড়ে, কালিমা তাইয়্যিবা পড়ার কারণে এই খুঁটিটা লড়তে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ বলেন, এই খুঁটি তুমি এভাবে কাঁপতেছো কেন? কম্পন বন্ধ করো। তখন এই নূরের খুঁটি বলে, আল্লাহ আমি আমার কম্পন কিভাবে বন্ধ করব? যে ব্যক্তি কালিমা পড়েছে তার গুনাহগুলা তো এখনো মাফ হয় নাই। আল্লাহ তখন বলবেন, এ খুঁটি তোমার কম্পন বন্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালার গুনাহগুলা মাফ করে দিলাম। কালিমা তাইয়্যিবা এটা পড়ার 1 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক তার গুনাহগুলা কি করে দেন? মাফ করে দেন। যত বড় গুনাহগারী হোক ইখলাসের সাথে যদি পড়ে আল্লাহ মাফ করে দিবেন। দাহিয়াতুল কলবি নামে একজন ব্যক্তি ছিল, আপনারা সকলেই ঘটনা শুনেছেন তার কি পরিস্থিতি। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে, ওই সময়ের জাহিলিয়াতের মধ্যে সে লিপ্ত ছিল, মুশরিক ছিল, অগ্নি পূজা করত। আইয়ামে জাহিলিয়াতের যুগের একটা বর্বরতম কর্মকাণ্ড ছিল, কাহারও ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে তার সাথে অন্যান্য লোকেরা কথা বলতো না, আর চোখে দেখত। ওই সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা ছিল একটা বড় অন্যায়, খারাপ কাজ। এরম নিকৃষ্ট কাজ আর হয় না, এর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। মানুষ লজ্জা থেকে বাঁচার জন্যে, অপমান থেকে বাঁচার জন্যে নিজের মেয়েগুলাকে পর্যন্ত নিজের হাতে কবর দেয়া দিত জীবিত অবস্থায়। নাউজুবিল্লাহ। এমন বর্বর যুগ ছিল। এ দাহিয়াতুল কলবি তার নিজের হাতে অসংখ্য মেয়ে সন্তানকে এরকম মাটি দিছে, জীবিত দাফন করেছে। সর্বশেষ সে ব্যবসার উদ্দেশ্যে সফরে যাবে, তার স্ত্রীকে বলে গেছে, তোমার গর্ভে যে সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে, যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবে। সে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসার উদ্দেশ্যে বাহিরে ছিল। সফর শেষ করে যখন বাড়িতে আসছে, এসে দেখে 6-7 বছরের সুন্দর টুকটুকি একটা মেয়ে, চন্দ্রিমার পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা। আয়েশা যখন দেখলো এত সুন্দর মেয়ে, তার স্ত্রীকে প্রশ্ন করলো, এই মেয়েটিকে? স্ত্রী জবাব দিল, এটা তো আপনারই কন্যা, ওই যে আমার গর্ভে ছিল, আপনি গর্ভে রেখে সফরে গিয়েছিলেন। আমি না বলে গিয়েছিলাম তুমি তাকে দাফন করে দিতে, তাকে রাখলে কেন?
স্ত্রী জবাব দিল, এত সুন্দর চেহারা, এত সুন্দর কন্যাটাকে কিভাবে জীবিত কবর দিব, এটা আমার সাহসে ধরায় না, আমার মনে চায় না। এজন্য আমি তাকে মাটি দেই নাই, আমি তাকে মারি নাই, জীবিত অবস্থায় রেখে দিয়েছি। দাহিয়াতুল কলবি উনিও এই মেয়ের মোহাব্বতে পড়ে গেলেন, তাকে বাবা ডাকে, তার কোলে উঠে। কিন্তু ওই সমাজ এমন খারাপ সমাজ ছিল, দাহিয়াতুল কলবির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে হত্যা করে নাই। এই জন্য সমাজের এক শ্রেণীর মানুষ দাহিয়াতুল কলবির সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, কথাবার্তা বন্ধ করে দিল। এক পর্যায়ে বাহিরের অপমান লাঞ্ছনা থেকে বাঁচার জন্যে দাহিয়াতুল কলবি নিজের মেয়েটাকে সাজগুজ করে এরকম জীবিত মাটি দেওয়ার জন্য নিয়ে গেল। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, সার সংক্ষেপ বলতেছি। তার মেয়েটাকে সাজসজ্জা করে যখন মরুভূমিতে নিয়ে গেল, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, এরকম গর্ত খনন করতেছে। প্রচণ্ড গরমের মধ্যে যখন গর্ত খনন করতেছে, তার শরীর থেকে এরকমভাবে ঘামগুলা বেয়ে বেয়ে পড়তেছে, বালুগুলা উড়ে উড়ে শরীরে আসতেছে। মেয়ে দূর থেকে দেখে কাছে এসেছে, এসে বলতেছে, বাবা এখানে গর্ত করতে হবে, দুপুরবেলা কেন আসলে, সকালে কেন আসলে না, বা অন্য লোক কেন নিয়োগ দিলে না? গর্ত করতে যায় তো তোমার অনেক কষ্ট হইতেছে, রৌদ্রের কারণে তোমার শরীর থেকে প্রচণ্ড ঘাম বের হইতেছে, বালু কণাগুড়া উড়ে উড়ে তোমার শরীরে এরকমভাবে পড়তেছে। এই কথা বলে ওই মেয়ে কচি হাত দিয়া তার বাবার শরীরের ঘামগুলা মুছতেছে, শরীরের বালুগুলা মুছে দিতেছে। বারবার বাবাকে বলতেছে, বাবা চলে যাও, পরবর্তীতে গর্ত খনন করবা। কিন্তু বাবা তো মনে মনে বুঝতেছে, চলে গেলে তো হবে না, আমি তো এসেছি তোমাকে দাফন করার জন্যে, জীবিত কবর দেওয়ার জন্যে। গর্ত খনন করা যখন শেষ হইল, মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে ওই সুন্দর মেয়েটা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা বিশিষ্ট মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা তুমি এখানে আমাকে ফেলে দিলে কেন? দাহিয়াতুল কলবি বলে, আমি তোকে শেষ করে দিব, আজকে তোকে এখানে আমি দাফন করব, জীবিত মাটি দিব। মেয়ে ডাক দেয়া বলে, বাবা আমাকে তুমি মুক্ত করে দাও, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও। আমি কথা দিতেছি, জীবনে কোনো দিন আমি তোমার পরিচয় দেব না, জীবনে কোনো দিন তোমার পরিচয় দেব না, তোমার বাড়িতে আসবো না, তোমার দ্বারের কাছেও আসবো না, তোমার সম্মানের কমতি হবে না। বাবাকে বারবার এভাবে অনুনয় বিনয় করতেছে, বারবার মাপ চাইতেছে, কিন্তু নিষ্ঠুর পাষাণ, তার মনে কোনো সন্তানের প্রতি দয়া নাই। সে বড় একটা পাথর নিয়ে তার কন্যার মাথার উপর পাথরটা মেরে দিল, রক্ত এরকম চিরিঙ্গি দিয়ে বের হয়ে গেল, দাহিয়াতুল কলবির শরীরেও রক্ত লেগে গেল। এরপরে মেয়েটা যখন এরকম বসে গেল, উপর দিয়া মাটি দিয়া এরকম চাপা দিয়া সে চলে আসলো। রাত্রিবেলা যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে সন্তান তার কাছে এসে বলতেছে, বাবারে আমার কি অপরাধ ছিল, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, আমাকে এইভাবে হত্যা করলে? তোমার বংশে জন্মগ্রহণ করেছিলাম, তোমার ওরসে জন্মগ্রহণ করেছিলাম, এটাই বুঝি আমার অপরাধ, এজন্যই বুঝি আমাকে এইভাবে হত্যা করলে? তোমার একটুকু কাঁপলো না, অন্তর একটুকু কাঁপলো না, আমার প্রতি মহাব্বত হলো না, আমাকে তুমি মারতে পারলে? এইভাবে মেয়েটা যখন বারবার বলতেছে, দাহিয়াতুল কলবির ঘুম ভেঙে গেছে, তার মনে অশান্তি শুরু হয়ে গেছে, সে আর ঘুমাইতে পারে না, এখন আর খানাও খাইতে পারে না, বসে থাকলেও ভালো লাগে না, কোথাও গেলেও ভালো লাগে না। তার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে, কন্যার সুখে এরকমভাবে
সে পেরেশান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এমন কঠিন পরিস্থিতিতে দাহিয়াতুল কলবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে দাহিয়াতুল কলবি এরকম বসে বসে কান্দে। নবীজি বলেন, দাহিয়াতুল কলবি রে, তুমি কান্দো কেন? আমি তো তোমাকে জোর করে কালিমা পড়াই নাই, তুমি তো নিজ ইচ্ছায় এখানে এসে কালিমা পড়েছ, কান্নার কারণ কি? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি নিজ ইচ্ছায়, এই জন্য কান্দি না। তাহলে তুমি কেন কান্দো? আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ এই কারণে, আমি যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে কিনা? আমি কি মাফ পাবো কিনা? আমি মাফের উপযুক্ত কিনা? নবীজি বলেন, হ্যাঁ, তুমি যেহেতু কালিমা পড়েছ, পিছনের গুনাহ মাফ। এরপরেও দাহিয়াতুল কলবি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, আমি কি মাফ পাবো কিনা? নবীজি বলেন, কি এত গুনাহ করেছ? হযরত দাহিয়াতুল কলবি পুরা ঘটনা নবীজির সামনে তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাও আর চোখের পানি আটকে রাখতে পারেন নাই। নবীজির চোখ মোবারক থেকে ঘর ঘর করে পানি মোবারকগুলা পড়তেছে। নবীজির চেহারা মলিন হয়ে গেছে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? কি বলেন, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? রাসূল বলেন, হ্যাঁ, তুমি যেহেতু কালিমা পড়েছ, আর ঘটনাটা যেহেতু জাহিলিয়াতের যুগের ছিল, এই জন্য কালিমার বদৌলতে আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দিয়েছে। কালিমার এত পাওয়ার, এই কালিমার এত পাওয়ার। এই কালিমা যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে, তাহলে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলা মাফ করে দেয়। এটা হলো কালিমা তাইয়্যিবার এক নম্বর ফজিলত। কালিমার দ্বারা জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। এই জন্য এই কালিমাকে বেশি বেশি পড়তে হবে। কালিমা দিয়া জীবন সাজাইতে হবে, কালিমার সাথে সম্পর্ক রাখতে হবে। কালিমার 2 নম্বর ফজিলত হলো, এই কালিমা 7 আসমান এবং 7 জমিনের চাইতেও বেশি ভারী। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, তুমি আমাকে নতুন একটা জিনিস দাও, নতুন একটা বিষয় দাও, যার মাধ্যমে আমি তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই কালিমা তো সকলেই পড়ে, আমি তো চাইতেছিলাম নতুন কোনো জিনিস চাইতেছিলাম, যেটার দ্বারা আমি বেশি উপকৃত হতে পারবো। আল্লাহ আবারও বলেন, মুসা, তুমি কালিমা পড়ো। হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ, আমি তো নতুন কিছু চাই, সবচেয়ে দামি জিনিস চাই, এর চাইতে দামি আর কোনো জিনিস নাই, এমন জিনিস চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এই কালিমার কত ওজন, কত পাওয়ার তুমি জানো নেই? 7 আসমান 7 জমিন সমস্ত কিছু যদি তুমি একটি পাল্লায় রাখো, আর এই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একটি পাল্লায় রাখো, কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য কালিমার 2 নম্বর ফজিলত হলো, কালিমা খুব দামি কালিমা, যার ওজন 7 আসমান 7 জমিনের চাইতেও বেশি। এই জন্য এই কালিমাকে আমাদের বেশি বেশি পড়তে হবে, এই কালিমার জিকির আমাদের বেশি বেশি করতে হবে। 3 নম্বর হলো, এই কালিমা যারা বেশি বেশি পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। এই কালিমা যে বেশি বেশি পড়বে, তার কত বড় খুশনসিব, নবীজি তাকে সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহ হবে। মানুষ কোনো কিছুই ঠিক করতে পারবে না, দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। কারো এরকম,
কারো হমান পর্যন্ত গাম হয়ে যাবে, কাহারো আঁঠু পর্যন্ত গাম হবে, কাহারো এরকম কোমর পর্যন্ত গাম হবে, কাহারো এরকম সিনা পর্যন্ত গাম হবে, কাহারো গলা পর্যন্ত হবে, কেহ গামের উপর সাঁতরাইতে থাকবে, এমন পরিস্থিতি শুরু হয়ে যাবে। কে যেন একজন ডাক দিয়ে বলতেছে, তোমরা যত দৌড়াদৌড়ি করো, ছুটাছুটি করো, মুক্তি পাবে না। হ্যাঁ, একটা রাস্তা আছে, চলো সকলেই মিলে আমরা চলে যাই আমাদের আদি পিতা হযরত আদমের কাছে, বাবা আদমের কাছে যাই। আমরা যেহেতু তার সন্তান, হয়তো বাবা আদম আমাদের জন্য কিছু করতে পারবে। লম্বা হাদিস। সমস্ত মানুষ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা রে, আজকের এই দিনে আমিও পেরেশানিতে আছি, তোমাদের জন্য কিছু করতে পারবো না। সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও না করবেন, আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সমস্ত মানুষ চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আজকের দিনে আমার জন্য কোনো কিছু করা সম্ভব না। সমস্ত মানুষ চলে যাবে মূসা আলাইহিস সালামের কাছে, উনিও অপারগতা প্রকাশ করবেন। শেষ পর্যায়ে মানুষ চলে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন না আজকের দিনে আমার পক্ষে কোনো কিছু সম্ভব না। হ্যাঁ, তোমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে তোমরা চলে যাও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকের এই কঠিন সময়ে একমাত্র ওনার পক্ষেই সম্ভব তোমাদের জন্য কোনো কিছু করা। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ নবীজির কাছে যাবে। লম্বা হাদিস। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কয়েকটা সুপারিশ করবে। তার মধ্যে একটা সুপারিশ হলো কিয়ামত শুরু করার জন্যে। নবীজির সুপারিশ ক্রমে তারপরে কিয়ামত শুরু হবে। চিন্তা করে দেখেন কেমন পরিস্থিতি হবে যে এখানে নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। এমন কঠিন একটা পরিস্থিতিতে যদি আপনার আমার নবীজির সুপারিশ নসিব হয়, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে। নবীজির সুপারিশ নসিব হবে যদি আমি কালিমা বেশি বেশি পড়ি। কঠিন ময়দানে হাসরেও নবীজির সুপারিশ পাওয়া যাবে। 3 নম্বর ফজিলত হলো যারা কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়বে, নবীজির সুপারিশ তাদের কপালে নসিব হবে। এটা হলো 3 নম্বর। এই জন্য এই কালিমা বেশি বেশি পড়তে হবে, এই জন্য এই কালিমার জিকির বেশি বেশি করতে হবে। 4 নম্বর ফজিলত হলো যারা কালিমা তাইয়্যিবা ইখলাসের সাথে পড়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে পড়ে এবং কোনো কবিরা গুনাহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে আসমানের দরজা খুলে দেন। তার জন্য আসমানের দরজা সমূহ খোলা হয়ে যায়। চিন্তা করে দেখেন, দুনিয়ার একজন এমপি সাহেব যদি বলে তোমার জন্যে আমার দরজা খোলা, তার কত আনন্দ। কিন্তু মহান রব্বুল আলামিন, যার ক্ষমতার কোনো শেষ নাই, কথা ঠিক না বে ঠিক, সেই মহান রব্বুল আলামিন যদি দরজা খুলে দেন একবার, তাহলে আর দরজা কখনো বন্ধ করেন না। এমপি সাহেবের দরজা 5 বছরের জন্য খোলা থাকে, আবার নতুন এমপি না হইতে পারলে তার দরজা বন্ধ, নিজেরই কোনো স্টেশন থাকে না। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন 5 বছর 10 বছরের জন্য নয়, উনি অনন্তকাল থেকে আসেন। এরকম অনন্তকাল থাকবে, আদি যুগ থেকে আসেন, অনন্তকাল থাকবেন, যার কোনো শুরু নাই, যার কোনো শেষও নাই। এই জন্য সেই মহান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরজা যদি কারোর জন্য খুলে যায়, তার জন্য এই দরজার বন্ধ হবে না। এই জন্য কালিমার 4 নম্বর পুরস্কার হলো যারা এই কালিমা বেশি বেশি পড়বে, কবিরা গুনাহ না করবে, আসমানের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। 5 নম্বর ফজিলত হলো এই কালিমা পড়ার দ্বারা ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমানের মধ্যে নূর পয়দা হয়। আমরা সারাদিন চলাফেরায় ওঠা বসায় অনেক গুনাহ হয়, হাতের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, চিন্তা শক্তির গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহগুলা হয়, গুনাহগুলার দ্বারা এরকমভাবে ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের নূর কমে যায়। এই জিকির যখন করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বেশি বেশি পড়া হয়, তখন এই গুনার ময়লাগুলা দূর হয়ে যায়, ঈমানটা আগের মতন বা আগের চাইতেও আরও বেশি মজবুত হয়ে যায়। এজন্য 5 নম্বর ফজিলত হলো এই কালিমার যারা বেশি বেশি পড়বে তাদের ঈমান মজবুত হবে। 6 নম্বর হলো যারা এই কালিমা বেশি বেশি পড়বে তাদের মৃত্যুর পরে তাদের আর কোনো ভয় নাই।
এই কালিমার সাথে সম্পর্ক করে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে পারে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিষণ্ণ মন নিয়ে বসে রয়েছেন, ওনার মন খারাপ, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, যা আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, যা জিজ্ঞাসা কর কিসের জন্য মন খারাপ। আল্লাহ ভালো করে জানেন নবীজি কেন মন খারাপ করে বসে আছে। তারপরে ও নবীজির সম্মানের জন্য জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বিষণ্ণ কেন, চেহারা মলিন কেন, আপনার মনটা খারাপ কেন, কি নিয়ে চিন্তা করতেছেন আপনি বলেন। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমার মন খারাপ হলো এই কারণে যে আমার উম্মতরা কোন অবস্থায় থাকবে, মৃত্যুর পরে আমার উম্মতের অবস্থা কি হবে, এই জন্য আমার মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এরকম একটা কবরের পাশে গেলেন, গুরুস্থানে গেলেন। গুরুস্থানে যাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম পাকা দানা কবরের মধ্যে আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও। কবর মাঝখান দিয়ে ফেটে গেল, একজন ব্যক্তি উঠে পড়ল কবর থেকে। তার চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর, তার অবয়ব সব কিছু সুন্দর। সে দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাম দিতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিবরাইল বলেন, ঠিক আছে, তুমি ভিতরে চলে যাও। ওই ব্যক্তি কবরের ভিতরে চলে গেছে। আবার পাশে আরেকটা কবরের কাছে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম পূর্বের মতন পাকা দ্বারা আঘাত করলেন, বললেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও। আরেকজন ব্যক্তি এরকম দাঁড় হয়ে গেল। তার চেহারা বিশ্রী, তার চক্ষুগুলো এরকম নীল রঙের ছিল, বিশ্রী চেহারা বিশিষ্ট লোক। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি আগের জায়গায় চলে যাও। ওই ব্যক্তি আবার কবরের ভিতরে চলে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর পরবর্তী অবস্থা সেই রকমই হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, কালিমার সাথে সম্পর্ক নিয়ে মৃত্যুবরণ করতে পারে, কালিমার জিকির করে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে পরকালে তার কোনো ভয় নাই। এইটা হলো কালিমার 6 নম্বর ফজিলত। কালিমার 7 নম্বর ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে যদি প্রতিদিন পড়ে, কিয়ামতের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এটা হলো কালিমার 7 নম্বর ফজিলত। কালিমার 8 নম্বর ফজিলত হলো, যারা কালিমা বেশি বেশি পড়বে, কালিমার জিকির করবে, কবিরা গুনাহ করবে না, তাদের কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন যে ওনার কাছে একজন যুবক থাকতো, যেই যুবক নিজেকে দাবি করত সে কাশফওয়ালা। মাঝে মাঝে তার কাশফ তৈরি হয়ে যায়, কাশফ পয়দা হয়ে যায়, যে কাশফের মাধ্যমে জান্নাত জাহান্নাম পর্যন্ত সে দেখতে পারে। একদিন হযরত ইমাম কুরতুবীর কাছে ওই যুবক, হঠাৎ করে যুবক চিল্লান দিয়ে উঠছে, হুজুর, আমার আম্মা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, এরকম চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে। তখন ইমাম কুরতুবী বলেন, আমি 70,000-এর কয়েকটা নিসাব পড়ে রেখেছিলাম। কারণ কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তি 70,000 কালিমার নিসাব, এক নিসাব পরিমাণ কালিমা পড়বে, কবরে তার কোনো আযাব হবে না, আল্লাহ কবরে আযাব মাফ করে দিবেন। এজন্য ইমাম কুরতুবী বলেন, আমি আমার স্ত্রীর জন্য এক নিসাব এবং আমার নিজের জন্য কয়েক নিসাব পড়ে রেখেছিলাম। আমি যখন ওই কথা শুনলাম যুবকের কাছ থেকে, মনে মনে আমি আমার নেশাব সমূহ থেকে একটা নেশাব তার মার জন্য দিয়ে দিলাম, যে আল্লাহ, আমার এক নিসাব কালিমা, 70,000-এর একটা নিসাব কালিমা আমি ওই যুবকের মার জন্য দিয়ে দিলাম। মনে মনে দেওয়ার সাথে সাথেই এই যুবক চিল্লান দেয়া উঠছে, বলতেছে, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিছে। ওই হুজুর বলতেছেন, এই ঘটনার দ্বারা দুইটা জিনিস আমি বুঝতে পারলাম। এক নাম্বার, এই 70,000 কালিমার দ্বারা যে কবরে আযাব বন্ধ হয়ে যায়, এটা আমি নিজে বুঝতে পারলাম, প্রত্যক্ষ প্রমাণ পাইলাম। 2 নম্বর, এই যুবকটা যে আসলে কাশফওয়ালা, এই জিনিসটাও আমি প্রমাণ পাইলাম। এই জন্য যারা কালিমা বেশি বেশি পড়বে, কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাফ করে দিবেন। এটা হলো 8 নম্বর। 9 নম্বর হলো, শয়তান ধ্বংস হয়ে যায়, পরাজয় বরণ করে।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও উম্মতেরা, তোমরা এই কালিমা বেশি বেশি পড়ো, ইস্তিগফার বেশি বেশি পড়ো, কারণ ইস্তিগফারের দ্বারা, কালিমার দ্বারা শয়তান পরাজিত হয়, শয়তান ধ্বংস হয়ে যায়, শয়তান লজ্জিত হয়। এই জন্য 9 নম্বর পুরস্কার হলো, যদি আমি বেশি বেশি ইস্তিগফার এবং কালিমা তাইয়্যিবা পড়ি, শয়তান আমার কাছে আসতে পারবে না, শয়তান আমার সাথে পরাজয় বরণ করবে। এটা হলো কালিমা তাইয়্যিবার 9 নম্বর ফজিলত। 10 নম্বর ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি এই কালিমার সাথে সম্পর্ক রাখতে পারে, কালিমাওয়ালা জিন্দেগি গঠন করতে পারে, কালিমা বেশি বেশি পড়ে, কালিমার জিকির বেশি বেশি করে, তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানি মৃত্যু দিবে এবং মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেয়া দিবে। এটা হলো কালিমার 10 নম্বর ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটাকে একটা গাছের সাথে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই যে কালিমা তাইয়্যিবা পড়ি, এটা হলো একটা গাছের মতো। কিসের মতো? একটা গাছের মতো, যেই গাছের শাখা, যেই গাছের গুড়ি হলো মুমিনের কলবে। এই গাছের গুড়ি কোথায়? মুমিনের কলবে। এই গাছের মূল হলো মুমিনের কলবে। আর আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, আর এই গাছের শাখা প্রশাখা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালিমা তাইয়্যিবা নামক গাছের গুড়ি হলো, শিকড় হলো মুমিনের কলবে, আর এইটা শাখা প্রশাখা ডালপালা হলো আসমানে। এই গাছ সব সময় ফল দেয়। আল্লাহ বলেন, তো অতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা। এই গাছ সব সময় রবের নির্দেশে ফল দিতেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত গাছের ফলের একটা সিজন আছে, সিজন ছাড়া ফল দেয় না। কিন্তু কালিমা তাইয়্যিবা নামক এই যে বৃক্ষ, এই বৃক্ষটা এমন বৃক্ষ যেইটার কোনো সময় নাই, যেইটার কোনো সিজন নাই। সকালবেলাও এই কালিমা নামক বৃক্ষের ফল পাওয়া যায়, বিকালবেলাও ফল পাওয়া যায়, রাত্রিবেলাও ফল দেয়, দিনেও ফল দেয়, রাত্রিবেলাও ফল দেয়। সব সময় কালিমার ফল, কালিমা নামক বৃক্ষের ফল পাইতেই থাকে। এই জন্য এই কালিমা বেশি বেশি পড়তে হবে, এই কালিমার উপর আমল করতে হবে, এই কালিমা দিয়া নিজের জিন্দেগি সাজাইতে হবে। এই কালিমার উপর যদি আমল করে মৃত্যু পর্যন্ত থাকতে পারি, অটল থাকতে পারি, মজবুত থাকতে পারি, দুনিয়াতেও কোনো পেরেশানি থাকবে না, দুনিয়াতেও কোনো ঝামেলা থাকবে না, মৃত্যুর পরবর্তীতে কোনো চিন্তা এবং পেরেশানি থাকবে না। এই 10টা ফজিলত আমরা শুনলাম, আরও অনেক ফজিলত আছে, সময় তো সংক্ষিপ্ত, সব বলা যায় না। তাহলে এই আলোচনার দ্বারা আমরা কি বুঝলাম? এই কালিমা তাইয়্যিবা আমাদের পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? সব সময় কালিমা পড়ব। হাদিসের মধ্যে আসছে না, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য এই কালিমা আমরা বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কালিমা তাইয়্যিবা বেশি বেশি